আফটারনুন গাইস, পিন্টু গুপ্তা অফিসিয়ালে তোমাদের আরেকটি নতুন ব্লগে আবার ওয়েলকাম। তো সবাই কেমন আছো? অবশ্যই সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আর এখন ভাবছি দুপুরবেলা আমি কোথায় যাচ্ছি। তো যাচ্ছি খুব একটা দরকারি কাজে। তো চলো, এখন না পরে বলবো যে কি দরকারি কাজে যাচ্ছি। তো গাইস, তোমাদের দাদাভাই কিন্তু রাস্তায় ঘুরে আসছে আর আমার নেমে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। তাড়াতাড়ি করে নামছি। বকান ঢোকা আমি ভালোই যেতে পারি। কি জানি আসছে নাকি দেখতেও পাচ্ছি না। কি জুতো পরে চলে এসছি দেখো। অন্য জুতো পরার কথা ছিল। দেখি এসছে নাকি। আসেনি এখন, আসেনি। এত তাড়াহুড়ো করে আসলো, এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আমি ভাবলাম কি মনে হয় বকা খেয়ে যাবো হয়তো ওর কাছে। চলো আসি তবে। সেই দেখো আসছে। কখন থেকে এসে দাঁড়িয়ে আছি জানো, তাড়াহুড়ো করে দৌড়াতে দৌড়াতে নেমেছি। আমাকে দাঁড় করে সুন্দরই যাচ্ছে না দেখো। আমি তো তাই ভাবছি, আমাকে বললো কখনো আসছে না। না তাই বলে এত জোরে তো গাড়ি চলে না, ঠিক আছে। আমি দেখেছি কোন ফোর্সে তুমি আসবে। ভিডিও তো উঠলেও মানে সামনে কোনো আর একটা গাড়ি ছিল না। সামনে যে গাড়ি ছিল তো গাইস কোথায় এসেছি দেখো, এটা হচ্ছে টেকনো গ্লোবাল হসপিটাল। তো আমি এসেছিলাম হচ্ছে গিয়ে এটা হচ্ছে টেকনো গ্লোবাল হসপিটালে ডাক্তার দেখাতে। এই যে ডাক্তার দেখালাম, তো ডাক্তারবাবু রিপোর্ট করাতে দিয়েছে। তো দেখা যাক রিপোর্ট করিয়ে কি বেরোয়। বেশ কিছুদিন ধরে পেটের আর কি ব্যথার সমস্যা নিয়ে এসেছিলাম। তো মনে হচ্ছে হয়তো কিছু একটা হয়েছে এরকম। তো যাই হোক, আমি আগে রিপোর্ট করাই, রিপোর্ট করে কনফার্ম হয়ে যায় সেইটা কিনা, তারপরে তোমাদেরকে জানাবো। যাক জানিয়ে দিই, মনে হয় আই থিঙ্ক গল ব্লাডার স্টোন ধরা পড়েছে। তো ডাক্তারবাবু বলছে যে সময় থাকতে অপারেশন করিয়ে নেয়। তো দেখা যাক অপারেশন করাই কিনা। আগে ইউএসজি রিপোর্ট করাতে বলেছে, ইউএসজি রিপোর্ট হোয়াটসঅ্যাপ করতে বলেছে। তারপর ডাক্তারবাবু আরো যে টেস্ট দিয়েছে, যদি অপারেশন হয় তাহলে ওই টেস্ট গুলো করিয়ে তারপর আমাকে ভর্তি হতে হবে হসপিটালে। এখন থেকে আমার টেনশন লাগছে, কি করে হসপিটালে ভর্তি হবে বুঝলেন। অপারেশনের নাম শুনলেই তো মাথা খারাপ হয়ে যায় গো। গাইস দেখো, আমি তো টেনশনে মরছি এখন অপারেশন করতে হবে কিনা এই ভেবে। আর এনাকে দেখো এখন নিয়ে এসছে আমাকে শপিং করাতে। তো একটু মায়া দেওয়া নেই শরীরে? বলো এরকম মুড হয়, একটা টেনশন চলে আসলো মনের মধ্যে। কি এখন সায়েন্স কোথায় চলে গেছে জানো? সায়েন্স আমেরিকায় চলে গেছে। সায়েন্স যতদূর যাবে যাক গিয়ে, কিন্তু ওই যে ওটির ঘরে ঢুকতে গেলেই তো মাথা খারাপ। কে জানে কে হবে কি হবে। তো চলে এসছি দেখো জুডিও, এটা হচ্ছে সোদপুরের জুডিও। তো গাইস বললাম তো চলে এসছি জুডিওতে। কি জানি কি ড্রেস কিনে দেবে বলছে, কি ড্রেস দেখে গেছে অ্যাকচুয়ালি, মানে ও হয়তো যাওয়ার সময় এখানে দেখেছে ড্রেস, সেইটা কিনে দেওয়ার জন্য আমাকে বলছে ওই যে দেখো ওই হোয়াইট ড্রেসটা কিনে দেবো। চলো দেখি।
এই হোয়াইট কালারের ড্রেসটা ভালো লাগছে না? ভালো লাগছে। এম সাইজ, হ্যাঁ। এখানে একটা হোয়াইট রয়েছে, ওটাই ভালো লাগছে। সামনে ওই একটা ক্রপ টপ, একটা নাও না, একটা নাও না। কি এক পাশে কিরকম আমাদের ব্যারাকপুরের তুলনায় এটা ভালো। একটা নামাও না, একটা নামাও। কি ব্যাপার গো, তুমি আমাকে এত সুন্দর সুন্দর ড্রেস কিনে দিচ্ছ, ঘুরতে নিয়ে যাবো কোথাও? না, কোথাও ঘুরতে নিয়ে যাবো? এগুলো তো খুব সুন্দর, দীঘা টিঘায় গেলে তাহলে ভালো লাগবে। ওয়াও, কালার তো দারুণ। বাবু, ঘুরতে নিয়ে যেতেই হবে। না না, প্রচুর ড্রেস গো, সব ওয়ান পিস গুলো পছন্দ হচ্ছে। এর একটু ঢোলা প্যান্ট কিনতে হবে, আর একটা মোটা কথা হাতা কাটা তো ভালো লাগছে। দেখো না, এটার মধ্যে একটা টপ দিয়ে পরলে সুন্দর লাগবে। ও হ্যাঁ, চার দিন আমি তো ওই টাইপের যেগুলো দেখাচ্ছিল ওই চটি নেবো। এই দেখো, ভালো লাগছে। আরে ড্রেসে কেমন আছে কেন, এটার সাথে দাও না একটা ভালো পরে দেখবো। 5 নম্বরে হয়, 6 নম্বরে হয়। এটা কত নম্বর? খোলো না, একটু খোলো না, বসে। এটাই হবে, এটাই ঠিক সাইজ পুরো। দেখো, গোড়ালির থেকে বেরোচ্ছে না। বলো, এই ড্রেসটা কেমন লাগছে? দারুন কালার, আলাদাই প্যাটার্ন। হ্যাঁ, সাইজ দেখো, এমই আছে, ঠিকই আছে, ওইটাই এম আছে। আমরা ব্যারাকপুরের জুটের থেকে এখানে হচ্ছে কালার হয়ে দেখো, ওটা তো অন্য হোয়াইট রঙ রয়েছে হয়তো। না, এখানে কালেকশন গুলো বেশি ভালো। বাবুর দেখো, এটা ভালো লাগছে। ও এইটা দেখো না, 3 থেকে 4 সাইজ আছে।
তিন থেকে চার। হ্যাঁ ঠিক আছে, পিছনটাও দেখো। তিন থেকে চার। হ্যাঁ এই দেখো, কি সুন্দর কাপড় কিন্তু। ये 3 से 4 है। তো বড় লাগছে এটা দেখে। तो 2 से 3 देख सकते हैं। হ্যাঁ। আলাদা প্যাটার্ন, ওটা আলাদাই আছে। ये पहने आप ওটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, ওটা বেশি ভালো লাগছে। তো যেটা ভালো লাগছে সেটা নাও, কিন্তু ওটাও তো বড় সাইজ, দুই থেকে তিন। তাহলে তো বড় লাগছে। ঠিক আছে নাও, দুই থেকে তিন। তাহলে ঠিক আছে নাও, অসুবিধা নেই। নিয়ে নাও, দুই থেকে তিন, তিন থেকে চার। ঠিকই সাইজ আছে, বুঝতে হয়েছে? দেখে তো কি মনে হচ্ছে হয়েছে? এরকমই হয়। নিচে ছিল ভালো। হয়েছে? হয়েছে? তোমার কিছু নেবো না? উপরে আছে? আচ্ছা উপরে বললো গাইস, মন খুলে শপিং হচ্ছে, মন খুলে। কিরকম বাজে দেখো, আমার টাকা দিয়ে আমাকে শপিং করাতে নিয়ে এসেছি, কি অবস্থা। আমার আর টাকা কোথায়, টাকা তো সব ওর। আমি একটু জমিয়ে জমিয়ে রাখি আর কি। ছেলেদের কাছে ভীষণ পছন্দ। কত টাকা কেনাকাটা করলে? সংস্থা কত টাকা কেনাকাটা করলে? হ্যালো, 8,000 টাকা কেনাকাটা করে ফেলেছি কম বললেও গাইস। কি হয়েছে? তোমাদের দাদা আজকে কোন দিকে সূর্যটা দিকে জানি শপিং করাতে নিয়ে এসছে। গাইস এরপরে চলে এসছি একটা চুড়িদারের দোকানে, মায়ের জন্য দুটো চুড়িদারের পিস কিনবো। তো কেনা তো হয়ে গেছে, সেটা শেয়ার করা হয়নি, কেনা হয়ে গেছে আমার। তো এই যে দোকানটা দেখো, খুব সুন্দর সুন্দর দুটো চুড়িদার পিস কিনেছি। আজকে প্রচুর শপিং করেছি গাইস, জানি না। তো গাইস এখন বাজে রাত্রির কটা বলো তো, দাঁড়াও। এখন বাজে দেখো 11:47। তো তোমরা তো দেখেইছো আর কি, আমি তখন তো তোমার বলেছিলাম যে আমি আর কি টেকনোতে গেছি, ডক্টর দেখিয়েছি, তো আমার গলব্লাডারে স্টোন ধরা পড়েছে। তো ডাক্তার রিপোর্ট করাতে দিয়েছে। তো ওটা করি আর কি, ডাক্তার বলছে হোয়াটসঅ্যাপ করতে কেমন কি আছে, বা যদি কম থাকে, যদি ওষুধের মাধ্যমে আর কি ঠিক হয়ে যায় তো সেটাই করব। আর যদি মানে বেশি থাকে বা বেশি বাড়াবাড়ি থাকে তো অবভিয়াসলি আমাকে মানে অপারেশন করাতে হবে খুব তাড়াতাড়ি। তো তার জন্য আগে হোয়াটসঅ্যাপে রিপোর্ট দেখবে ডাক্তারবাবু, তারপর বলেছে যে আর কি সবটা আর কি যদি কম থাকে তাহলে অপারেশন করবে না, যদি অপারেশন করতে হয় তাহলে বাদবাকি আরো অনেকগুলো 5টা 6টা মতো টেস্ট দিয়েছে। মানে আলট্রাসোনোগ্রাফি করার পর যদি রিপোর্ট খারাপ থাকে তো তাহলে ওইগুলো করিয়ে নিয়ে আমাকে দেন অ্যাডমিট হতে হবে টেকনো গ্লোবাল হসপিটালে অপারেশন করানোর জন্য। যাই হোক, মানে কি বলবো, প্রচুর টেনশন লাগছে।
সব থেকে বেশি টেনশন কিসের হয় বলো তো, যখন একটা বাচ্চা থাকে তখন। মানে ছোট বেবিকে রেখে আমি আমার ছেলেকে কি বলবো 5-10 মিনিটও আর তো মানে একা রেখে আমার ভালো লাগে না আর কি, যে ওকে ছাড়া থাকতে। তো এরকম হলে তো অন্তত 2 থেকে 3 দিন তো আমাকে হসপিটালে থাকতে হবে। তো বুঝতে পারছি না কিভাবে কি সময়টা পার হবে। যাই হোক, সবাই প্রে করো যেটাই হবে ভালোভাবে যেন হয়। তো এটাই হচ্ছে ব্যাপার। এই জন্য সারাদিন আর কি মুড অফ ছিল। ওখান থেকে আসার পরে খাওয়া দাওয়া করে তোমরা তো দেখলে, তারপরে তোমার দাদাভাই নিয়ে গেছে জুডিওতেও একটু শপিং করে দিল। অ্যাকচুয়ালি শপিং করে দেওয়ার মানেই এটা যে আমার মধ্যে আর কি একটু ভয় কাজ করছে। এর কারণেই যাতে মুডটা আমার ঠিক থাকে, তার জন্য আমাকে সঙ্গে সঙ্গে শপিং নিয়ে গেছে। মানে ডাক্তার দেখে আমি বাড়িও ফিরতে পারিনি, সেটা তোমরা দেখেছো। তো যাই হোক, এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম সন্ধ্যার থেকেও, দেন শুয়েছিলাম, প্রচন্ড মাথা ব্যথা করছিল। তো যাই হোক, এখন আবার কন্টিনিউ করছি ভিডিওটা। তো এখন এই যে কথাগুলো বলতে তোমাদের সামনে চলে আসলাম। আর এখনো পর্যন্ত রাত্রে ডিনারও আমার মানে কমপ্লিট হয়নি। রাতে ডিনারও এখনো পর্যন্ত হয়নি। তো ডিনারে আজকে ভাবছিলাম বিরিয়ানি মানে খাবে বলছে তারপরে, কিন্তু বিরিয়ানি খাওয়া আর হলো না এত রাত্রে অর্ডার দিয়ে। আর কোনো সব খোলা নেই যার জন্য। তো মা করেছে রুটি আর আলু ভাজা। তো এইটা দিয়ে আজকে ডিনার করতে হবে। আর আমি এখানে ভিডিও করছি দেখে দেখো প্রিয়াংশু চলে আসছে। এই যে, কি হয়েছে বাবা? আসো মাম, আসো বেটা, বেটা আজা, आ जाओ बेटा, आ जाओ, टाटा। তো চলো রাত্রে ডিনারটা করে নি। গাইস দেখো আমাদের রাত্রে ডিনার, আলু ভাজা, আচার, রুটি। আমরা গরিব মানুষ, আমরা এই খেয়ে পাচ্ছি। আর এদিকে দেখো ওই যে মা করছে রুটি, আর ওদিকে রয়েছে আলু ভাজা। তো আজকের আমাদের ডিনার কিন্তু খুব সুন্দর ডিনার। সিম্পল ডিনারই খুব সুন্দর হয়। রাত্রেবেলা তো বেশি হাবিজাবি খেতে নেই বলো। আর এই যে এই মানুষটার চোখে ঘুম নেই। চোখে ঘুম নেই, ঘুম নেই। একটুখানি ওই যে একটা ছড়া বলো তো, তাই তাই বলো। তাই 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 আমার বাড়ি দাই মা দিল ফুটবল খাই দিল তাই মামা বিরিয়ানি দেয় না খেতে, খালি দুধ ভাত দেয় খেতে। নিজে তো একা একা বিরিয়ানি খায়। তাহলে আতা গাছে বলো। গাছে জানো না? দাদু বসা। ধ্যাৎ, দাদু বসে না? চুপ করো। আতা গাছে কে বসে? বলো। আদা কাছে তো কাকি হ্যাঁ, ছোট পাখি তো আমাদের বাড়িতে খাঁচায়। কথা পাখি খাঁচায়। বাড়িতে খাতাই হ্যাঁ। তুমিও বাবা শুনে শুনে উল্টো পাল্টা বলছো। আর আতা গাছে তো দাদু বসা। আতা গাছে দাদু বসে, বসে বসে বিড়ি খায়। তো গাইজ এখন বাজে রাত্রির কটা দেখো, 12টা 40 বাজে এখন। আর এখন এনার খেতে ইচ্ছা করেছে মিল্ক শেক, সরি ম্যাঙ্গো শেক। তাই দেখো বানিয়ে দিয়েছি। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে সিরিয়াসলি? তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আজকের ব্লগটা সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, লাভ ইউ।